আলহামদুলিল্লাহ, তেঁতুলকান্দি গ্রামবাসীর উদ্যোগে আজকের আয়োজন করা হয়েছে। এইখানে উপস্থিত বয়ান পেশ করেছেন বিশেষ বক্তা এখানে আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করেছেন বিশেষ বক্তা হাফেজ কারি আব্দুল কাদের সিদ্দিকী সাহেব। মাগরিবের নামাজ থেকে এই পর্যন্ত অনেক উলামায়ে কিরামগণ বয়ান করেছেন। এই পর্যায়ে আপনাদের সামনে আমি গুনাহগার আলোচনা করতেছি। এই মাহফিলের সভাপতি হচ্ছেন হাফেজ হিলালউদ্দিন সাহেব। আরও স্টেজের উপস্থিত আছেন উলামায়ে কিরামগণ। সামনে উপস্থিত আছেন দাড়িপাকা মুরব্বী বাবাজিরা, সমান বয়সী যুবক বন্ধুগণ এবং স্নেহের ছোট ভাই। আরও উপস্থিত আছেন পর্দার আড়ালে থাকা বোন এবং আম্মা জানেরা। সবার প্রতি আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই মাইকে একটু ইকো বাড়াই দেন আর আওয়াজটা ভাসাবান, বাহিরের আওয়াজটাই করে দেন, বেশি করে দেন। এইখানে যারা আমরা সবাই আছি, এখানে কি সবাই আল্লাহর দিলে কি আমরা কি ভালো আছি? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব শান্তি রাখছে। তাহলে এইখানে যে মাহফিল আল্লাহর দেওয়া জান্নাতের বাগানে আসার জন্য এখানে আমরা আসতে পেরেছি, এখানে কি আমরা খুশি না বেজার? আবার একটু বলি, আমরা খুশি না বেজার? যদি আমরা খুশি হয়ে থাকি তাহলে একটা বার এই জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি, জবান দিয়ে একটা বার জোরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর দেয়া আসমান, আল্লাহর দেয়া জমিন, আল্লাহর দেয়া পাহাড়, আল্লাহর দেয়া শরীর, আল্লাহর দেয়া জবান, এইখানে কি আমাদের কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? যদি সন্দেহই না থাকে তাহলে পরে আমরা কি আল্লাহর দেয়া শরীর, আল্লাহর দেয়া জবান দিয়ে কথা বলি না? কথা বলি? যদি আমরা কথা বলে থাকি তাহলে পরে আল্লাহর দেওয়া
জবান দিয়ে আরেকটু জোরে আল্লাহর দিয়া শুকরিয়া আদায় করব, গলাটা ছেড়ে আলহামদুলিল্লাহ। বক্তার হবে বয়ান আর শ্রোতার হবে আওয়াজ। বক্তার হবে কি বয়ান আর শ্রোতার কি হবে আওয়াজ। যখন শ্রোতা আওয়াজ দিবে বক্তা মনে করবে মনে হয় আমার ওয়াজ কিছু বুঝতে পারতেছে, আমার ওয়াজ কিছু বুঝে, এই জন্য মনে হয় আওয়াজ দিচ্ছে। এই জন্য আল্লাহর রহমতে বক্তার জবান দিয়ে সেইভাবে কথাও বাহির করেন কে? কে বাহির করেন? তারা দুইখানা হাত আল্লাহকে দেখাই দেয় এই মাহফিলে আসতে পারে আমরা কে কে খুশি না? আল্লাহ পাক সবসময় অন্তরের ডাক দেখেন, মুখেরটা দেখেন। আল্লাহ মুখেরটা দেখেন। তাহলে আমরা যারা বলছি যে হাত উঁচ করছি, এটাকে আমরা মন থেকে করছি না এমনি হুজুকে করে ফেলেছি? কি করছি? হুজুকে, তাই না? যদি হুজুকে করে থাকি আল্লাহ পাক এটা নিবে না। আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ পাকের যে দিল থেকে যে আমরা খুশি হয়েছি এই জন্যই আল্লাহ পাক আমাদের মনটাই নিবেন। তাহলে এখন থেকে তো এই মাহফিলে আসতে পারে কে কে খুশি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন এটা কি একটা নিয়ামত না? আল্লাহর দেয়া নিয়ামত, সুস্থতা অনেক বড় একটা নিয়ামত। যদি অসুস্থ হয়ে থাকতাম, মাঝে মাঝে মনে হয় যে আমরা মসজিদে যে নামাজ আদায় করব, যখন আমরা অসুস্থ থাকি তখন কি আমাদের, যখন অসুস্থ থাকি তখন কি আমরা আসতে পারি? মনে চাই যে আমরা মসজিদে যে নামাজ আদায় করব, কিন্তু যখন জ্বর হয়, সামান্য একটু জ্বরের জন্য আমরা মসজিদে আসতে পারি না, তখনও কি আমাদের কি মনের মধ্যে আফসোস করা? যদি সুস্থ থাকতাম তখন কি মনে হয় মসজিদে যে নামাজ পড়তে পারতাম। এই গ্রামবাসীদেরকে ধন্যবাদ অবশ্যই জানাইতে হয় যে গ্রামবাসী গানের প্যান্ডেল বানাইতে পারতো কি পারতো না? আগেই বলছি শ্রোতার হবে আওয়াজ, কি হবে? আওয়াজ। তৈরি পাড়া এই গ্রামবাসীকে আমাদেরকে গানের প্যান্ডেল বানাইতে পারতো কি পারতো না? যে গ্রামবাসী আমাদেরকে গানের প্যান্ডেল না বানায়া আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিলেন, যে উলামায়ে কিরামগণ আসিয়া কথা বললেন, এই কথা বলার সুযোগ করে দিলেন, এই গ্রামবাসীদেরকে ধন্যবাদ জানাইতে হয় না? একটা পরিবারে আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন কিসের জন্য? ইবাদত করার জন্য। একটা উদাহরণ দিলে বুঝবেন। গ্রামের মধ্যে আমার পরিবারে আমার 5টা ব্যক্তি আছে। কয়টা ব্যক্তি? 5 জন ব্যক্তি আছে। একজন আমার দাদা, একজন আমার বাবা, একজন আমার আম্মা জান, একজন হচ্ছে আমার দাদি, আর একজন হচ্ছে আমি নিজে, স্বয়ং আমি নিজে। এই 5 জন। আমি যে কোনো একটা কাজ আমি করতে চাচ্ছি, আমার মনে ইচ্ছা করছে আমি এই কাজটা করব, এই কাজটা আমি করবো, আমার মনে ইচ্ছা জাগতেছে, কিন্তু কাজটা করতে হওয়ার জন্য আমার বাড়ি কি একটা পরামর্শের কি দরকার আছে না? পরামর্শের দরকার আছে। যদি পরামর্শের দরকার থাকে তখন আমি কাজটা করব। একটা ব্যক্তির আমি একটা কাজ করবো, সে পরামর্শ করার জন্য বাড়ির মধ্যে দৌড় দিয়ে চলে গেলাম। বাড়ির মধ্যে চলে যাওয়ার পর দাদাকে ডাকতে বললাম, ও দাদা আমি একটা কাজ করতে চাই, সবাই একটু নিচে আসেন। বাবাকে ডাকতে বললাম, বাবা যান আপনারা একটু নিচে আসেন, আপনাদের সামনে কথা আছে, একটা কথা বলবো। আমার বাবা যান সামনে আসলেন, আমার দাদা যান সামনে আসলেন, আমার দাদি যান সামনে আসলেন, আমার মা, চরম দুঃখিনী মা সামনে আসলেন। সবাই যখন সামনে আসলেন তখন আমার মনের কথাটা আমি তাদেরকে বললাম, ও যুবক ভাই, আমার মনের কথাটা আমি বলে দিলাম, আমি এই কাজটা করতে চাই। আমার বাবা বললেন, ও আমার সন্তান, তোমাকে কত কষ্ট করে বড় বানাইলাম, তোমার এই কাজটা করা যাবে না। আমার দাদা বলেন, ও দাদু ভাই, এই কাজটা করা যাবে না। দাদি বললেন, ও দাদি ভাই, এই কাজটা করা যাবে না। আমার চরম দুঃখিনী মা আসিয়া বললেন, এই কাজটা করা যাবে না।
তারপরে যদি আমি কাজটা করি, আমার মনে বড় ইচ্ছা, আমি কাজটা করবই করব, আমার কাজটা আমার করা লাগবে, আমার কাজটা আমি করতে চাই, কাজটা করতে চাই, মনে বড় ইচ্ছা। এখন আপনাদের কাছে বলে যাই, যদি আমার এই কাজটা আমি করে দেই, তাহলে আপনি বলেন আমার মন থেকে করলাম নাকি আমার মন ছাড়া করলাম? মন ছাড়া করলাম। মন ছাড়া হইলো। মন থেকেই হলো। কি হইলো? মন থেকে হলো। আমার বাবা আমাকে নিষেধ করছে, হ্যাঁ, মন থেকেই হলো। আমার দাদা আমাকে নিষেধ করছে, আম্মা করছে। আমার আম্মাও নিষেধ করছে, সব বাড়ির যত লোক আছে সবাই নিষেধ করছে, তারপর আমি করেছি, আমার মনে চেয়েছে তাই আমি করেছি। মন থেকেই করছি নাকি? আগে বাইর দিয়েছি। হ্যাঁ, আমার আল্লাহ পাক যখন আমাদেরকে বানাইবেন, একটা ফেরেশতা সকল ফেরেশতাকে সামনে বসায়া তখন বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক সকল ফেরেশতাকে ডাক দিয়ে বলেছিলেন, গো ফেরেশতার দল, আমি আমার এক জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাইতে চাই, আমার এক জাতিকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইতে চাই, যারা হবে খলিফা। যারা শুধু খলিফা হবে না, তারা হবে আশরাফুল মাখলুকাত, তাকে আমি দুনিয়ায় পাঠাইতে চাই। দুনিয়ায় যখন পাঠাইতে চান, ফেরেশতারা কি বলেছিল জানেন? ফেরেশতারা ডাক দিয়ে করেছেন, ওগো আল্লাহ, আপনি কেনই বা আবার দুনিয়ায় মানুষ পাঠাইবেন? আপনি কেন মাখলুক পাঠাইবেন? আপনার যত ইবাদত আছে আমরাই তো করতে চাই, আপনার জিকির আজকাল যত দুরূদ যত যা আছে আমরা করব গো, আপনি কেন আবার মানুষ বানাইবেন? আপনি দুনিয়ায় আবার আপনি মানুষ বানাইছিলেন, আপনি দুনিয়ায় আগে জিন জাতি বানাইছিলেন, তারা হত্যা করতো, মামলা করতো, গুনাহের দিকে থাকতো, তাদেরকে আপনি ধ্বংস করে দিছেন, আপনি এখন বলে দেন আপনি আবার কেন দুনিয়ায় মানুষ বানাইবা? আমার আল্লাহ বলেছিলেন, ও ফেরেশতারা দল শুনে নাও, আমি যে মানুষ বানাবো, কেন বানাবো আমি যা জানি তোমরা তা জানো না, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাইলেন। এখন আপনাদের সবার কাছে শুনতে চাই, আল্লাহ কি আমাদেরকে ভালোবাসিয়া বানাইছেন নাকি? ভালোবেসে বানাইছে না? আল্লাহ পাক ভালোবেসে বানাইছেন, কত ভালোবাসে শুনে নেন। আমার আল্লাহ এত ভালোবাসেন, এত ভালোবাসেন, একটা প্রমাণ নিয়ে নেন। আসমানকে কে বানাইলেন বলেন? সবাই বলেন, আসমানকে কে বানাইলেন? জোরে হলো না, আরেকটু বলেন, আসমানকে বানাইলো আল্লাহ, জমিনকে বানাইলো, পাহাড়কে বানাইলো, নদীকে বানাইলো, তাহলে আল্লাহ পাক তো আবার মানুষও বানাইলেন। এবার আমার কথা হলো, আল্লাহ যে আসমান বানাইছে, আসমানে কোনো খুঁটি দেয় নাই, জমিন বানাইলেন, নদী বানাইলেন, সাগর বানাইলেন, যত যত কিছু দেখি আল্লাহ পাক বানাইলেন, কিন্তু আল্লাহ পাক বানানোর একটা মাত্র আবার মানুষও বানাইলেন, কিন্তু মানুষ বানানোর মধ্যে একটা লজিক আছে না নাই? আবার বলি, লজিক আছে না নাই? আল্লাহ পাক বলেন, ও শুনে নে, আমি আল্লাহ পাক আসমান বানাইছি, আমি আল্লাহ জমিন বানাইছি, আমি আল্লাহ পাহাড় বানাইছি, কিন্তু আমি হাত দিয়া বানাই নাই। আমি আল্লাহ আসমান বানালাম, হাত লাগালাম না, আমি আল্লাহ জমিন বানাইলাম, হাত লাগালাম না, আমি আল্লাহ পাহাড় বানাইলাম, হাত লাগালাম না, আমি আল্লাহ সাগর বানাইলাম, হাত লাগাইলাম না। তবে কি করে আল্লাহ বানাইলেন? আল্লাহ পাক কয়, ও বান্দা শুনে নে, আসমান বানাইছি আমি, কোন পায়া কোন বলে বানাইলাম, জমিন বানাই
বানাইলাম, কুন ফায়াকুন বলে বানাইলাম, পাহাড় বানাইলাম, কুন ফায়াকুন বলে বানাইলাম, নদী বানাইলাম, নদীটাকে কুন ফায়াকুন বলে বানাইলাম। ও বান্দা, কিন্তু শুনে নে, তবে আল্লাহ মানুষ বানানোর সময় কুন ফায়াকুন বলে বানায় নাই। আল্লাহ পাক বলেন, ও বান্দা শুনে নে, আমি তোকে বানানোর সময় আল্লাহ পাক নিজ হাত দ্বারা বানাইছেন। আল্লাহ পাক এত ভালোবাসেন, আল্লাহ পাক নিজ হাত দ্বারা বানাইছেন। আল্লাহ পাক নিজ হাত দ্বারা মানুষ বানাইলেন। এখন আমি একটা জিনিস বানানোর সময় যদি আমি আল্লাহ যদি নিজ হাত দিয়ে বানাই, তো এইবার চিন্তা করে দেখ আমি আল্লাহ কত ভালোবাসি। আল্লাহ পাক কয়, ও বান্দা, নদীকে বানাইলো আল্লাহ, আপনি বানাইলেন। সাগরকে বানাইলো আল্লাহ পাক কয়, আপনি বানাইলেন। আল্লাহ পাক কয়, এই গাভীকে বানাইলেন আল্লাহ, আমরা বলি আল্লাহ পাক আপনি বানাইলেন। কার জন্য বানাইছি জানো না? আল্লাহ পাক কয়, আমি বলি আল্লাহ পাক কার জন্য বানাইলেন? আল্লাহ পাক কয়, সর্ব উত্তম মানুষ আমি বানাইলাম, আমি সেই মানুষের জন্য বানাইছি। ও বান্দা চিন্তা